বিভিন্ন অজুহাতে ৫ বছর পার হলেও নির্মাণ কাজ শেষ হয়নি বাগেরহাটের সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ ৪টি সেতুর নির্মাণ কাজ। কোনোটির শুরুটাই দৃশ্যমান নয়। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। আমিরুল হক বাবু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা বলছিলাম যে খুবই দুঃখজনক যে ৫ বছর পার হলেও এখনও কোনো সেতুর কাজ শেষ হয়নি এবং দৃশ্যমানও নয়। এ ব্যাপারে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা আমাদেরকে জানাবেন। মূলত এই চারটি সেতুর নির্মাণ ব্যয় কিন্তু ধরা হয়েছিল প্রায় অর্ধশত কোটি টাকা। এখন এখানকার যে রয়েছেন নির্বাহী প্রকৌশলী রয়েছেন, আমি ওনার সঙ্গে বিষয়টা নিয়ে একাধিকবার কথা বলেছি। উনি এক এক সময় এক এক কথা বলছেন। তিনি আমাকে জানিয়েছেন যে গত বর্ষা মৌসুম ছিল, উনি বলছেন যে বর্ষা মৌসুমে কাজ করতে পারছেন না, বর্ষা মৌসুমের কারণে এখানে পানি বৃদ্ধির কারণে কাজ করতে পারছেন না। কিন্তু আসলে 4-5টি বর্ষা মৌসুম কিন্তু পার হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এই সেতুটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। পাশাপাশি উনি আবার কখনো কখনো বলছেন যে ভূমি অধিগ্রহণের জটিলতা রয়েছে। তো সেক্ষেত্রে ভূমি অধিগ্রহণের জটিলতা সামনে নিয়ে এই কাজ শুরু করা বা এখানকার বরাদ্দ নিয়ে এটাকে শুরু করা আসলে উচিত হয়নি বলে মনে করছেন নেটিজনরা। পাশাপাশি এখানকার যে রাস্তা, এটি কিন্তু সুন্দরবনের একটা ইকো ট্যুরিজমের সঙ্গে সংলগ্ন রয়েছে। সেই সাথে কিন্তু বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম সহ উত্তরবঙ্গের সব মিলিয়ে প্রায় 1 শতাধিক যাত্রীবাহী গাড়ি কিন্তু এখান থেকে যাতায়াত করে। সেই সাথে কয়েক লক্ষ মানুষের যাতায়াত মূলত এইসব ব্রিজ দিয়ে। কিন্তু বাগেরহাটের বিভিন্ন ঠিকাদারের সাথে কথা বলেছি, তারা কিন্তু নাম প্রকাশ করতে ইচ্ছুক না হলে তারা বলছেন যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এই কাজ যাদের বাতিল করে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন সময় এই প্রতিষ্ঠান অর্থাৎ সড়ক জনপথের সাথে কথা বলেছেন। কিন্তু সড়ক জনপথের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তার সাথে কোনো একটি সুসম্পর্ক এই ঠিকাদারদের থাকার কারণেই কিন্তু তিনি এটিও করছেন না। এই ছিল বাগেরহাট থেকে সেতুর নির্মাণ নিয়ে সর্বশেষ খবর।